আজকে শুটকি ভর্তা বানাবো। এটা লইট্টা শুটকি অ্যান্ড এটা আমি পুড়ে নিব আগে। গ্যাসের চুলায় পুরা অনেক ইজি হয় রাদার দেন আজকাল তো ইলেকট্রিক স্টোভ থাকে, সো ওইটাতে তো এইভাবে শুটকি করা যায় না। আমি গ্ল্যাড আমি যে বাসায় উঠেছি ওই বাসায় এরকম গ্যাসের চুলা আছে। সো শুটকিটা ভালো করে পুড়ে নিচ্ছি, এপিট ওপিট করে অনেক সুন্দর করে ভালো ভালো করে পুড়াই নিব। পুরানোর পরে এটার উপরে যে পুরা জায়গাটা ওটাকে ক্লিন করে তারপর আমি এই শুটকিটাকে সিদ্ধ করব। দেখতেছেন ভালো করে পুড়ে নিচ্ছি এই পিঠ আর ওই পিঠ। এটা কিন্তু লইটা শুটকি মনে হয় এটা মেনশন করছি। তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এরকম ছোট ছোট পিস করে কাটার পরে এটাকে ভালো করে আমি ক্লিন করব। অ্যান্ড আগেন আমি যেটা করি ছুরির আঁচড় দিয়ে দিয়ে আগে পুরোটা ক্লিন করি, তারপর হলো 5-6 ভাগ ধোয়া দিব। অ্যান্ড দেন ধোয়ার পরে এটাকে আমি সিদ্ধ বসাই দিব একটু পানি দিয়ে, সো দ্যাট একদম যখন আমি মিক্সচারটা ব্লেন্ড করব ইজিলি সুন্দর করে স্মুথ একটা পেস্ট হইতে আমার হেল্প হয়। তো এখন যে ভিডিওতে দেখবেন এটা হলো আফটার ইটস ক্লিন। দেখেন অতগুলি শুটকি নিলাম এতটুক হয়ে যায়, বাট এটার সাথে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু অ্যাড অন হলে ভালো একটা অ্যামাউন্ট হয়, অ্যাটলিস্ট 2-3 দিন খাওয়া যায়। আমি যেটা করি এই যে এভাবে এয়ার ফ্রায়ারের জন্য আমি অ্যাকচুয়ালি রোস্ট করি। আমি টালি না। কয়টা শুকনো মরিচ নিয়েছি এখানে, আবার 7টা রসুনের কোয়া অ্যান্ড হাফ কাপ পেঁয়াজ। এটা রোস্টে এয়ার ফ্রায়ারে অ্যাবাউট 315 মধ্যে দিয়ে 8 মিনিট দিই। 4 মিনিটের মাথায় আমি হলো ওই যে শুকনো মরিচটা ওটা বের করে ফেলবো আর বাকিগুলি রোস্ট করব। চুলায় যখন আমার পানিটা শুকায় যাবে শুটকি আমি কয়টা ধনিয়া পাতা দিয়ে দিই, যেন ধনিয়া পাতার মধ্যে যেই পানিটা থাকে ওইটা শুকায় যায়। দ্যাট হেল্পস। ওই যে দেখেন শুটকিটা একদম নরম হয়ে গেছে। এখন মিক্সচারে আমি শুকনো মরিচগুলি রেখে দিলাম। আর মিনওয়াইল আই এম ওয়েটিং যে আমার রসুন আর পেঁয়াজগুলি ওগুলি যেন রোস্ট হয়ে যায়। যেটা হেল্প করে ওই পেঁয়াজের যে পানিটা থাকে ওইটাতে ব্লেন্ড হইতে ইজি হয়। আর একটু একটু করে সরিষার তেল আমি অ্যাড করি যেন যখন আমি ব্লেন্ড করব শুটকির ভর্তাটা সুন্দর হয়। আমার কাছে শিলপাটা নাই, আর আমি অ্যাগেন সব কিছু ইজি ওয়েতে করার চেষ্টা করি। ওই শিলপাটা ধুবো এত কিছু অনেক ঝামেলা। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা আগে ব্লেন্ড করব, তারপর শুটকিটা দিব, ওইটার সাথে আবার ধনেপাতা আছে, লবণ, সব কিছু মিলে পেস্ট হবে শুটকি ভর্তা আমার। অনেকজন অনেক ডিফারেন্টভাবে শুটকি খায়, অনেকজন বাগার দিয়ে শুটকি খায়। আমি এইভাবে আমার শুটকি ভর্তাটা করে নিই। এই যে এটা হলো পেস্ট সিস্টেম। এটা আমি বাটিতে ঢেলে দেখাবো যে কতটুকু মিহি হয়। ভালোই মিহি হয়, একদম যে শিলপাটায় বাদলে যেটা হয় ওইটা হয় না, বাট আগেন ইজি ওয়েতে করার জন্য এটা যতটুক হয়। শুটকি ভর্তা, ভুনা খিচুড়ি, উইন্টারের দিনে রাতে অ্যান্ড বৃষ্টি থাকলে সবচেয়ে জোস একটা কম্বিনেশন হয়।